সালটা ছিল 2013। দুই বাংলা, ভারত এবং বাংলাদেশ এক হয়ে গেছিল শুধুমাত্র একটা নামের কারণে, সেটা হলো পাখি। অরণ্য বাবুর যেন কোনো ভুল না হয়, উনি যেন আমার সামনে এসে থেমে যান। শুধু শুধু কেন আমাকে সবার সামনে অপরাধী করে রেখেছেন আপনি? বুঝেছি, এই সত্যিটা আপনি সবার সামনে আসতে দেবেন না। স্টার জলসার পর্দায় বিকেল হলে ঘরে ঘরে বেজে উঠত সেই পরিচিত সুর। বাংলাদেশে ঈদের বাজারে পাখি ড্রেস না পেয়ে তরুণীদের আত্মহত্যার খবর পর্যন্ত সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল। একটি চরিত্রের জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছে গেলে এমনটা হয়। কিন্তু সেই 13 বছর পর আজ 2026-এ এসে দাঁড়িয়েছি। মধুমিতা সরকারকে নিয়ে আলোচনা হয় ঠিকই, কিন্তু তার কি সেই ভক্তি আর ভালোবাসা, নাকি তাকে শুধু সমালোচনা, ট্রোল আর তার বোল্ড অবতারের জন্য তাকে সবসময় বিতর্কেই থাকতে হয়? চারটে সোশ্যাল মিডিয়ায় চারটেকে কমেন্ট করছে আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম, কারণ আমি এখানে চারটে ইনস্টাগ্রামে ছবি তুলে নিলাম, তো আমি ভেবে নিলাম অনেক কিছু হয়ে গেছে। একসময় টেলিভিশনের রানী যাকে ভাবা হয়েছিল টলিউডের পরবর্তী নাম্বার 1 হিরোইন, তাকে কেন 2025-এ আবার ফিরে আসতে হলো সেই ছোট পর্দায়? আসছে ভোলে বাবা পার করেগা। কেন বড় পর্দায় পরপর সিনেমা করেও তিনি তার স্টারডাম ধরে রাখতে পারেননি? তার এই ডাউনফলের ব্যাপারটাই বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। একটাই ট্রোলের জায়গায়, আর আমি আমার জাস্ট কাজটা করতে চাই। তোমাদের মাথায় বুদ্ধিটা মানে সত্যি লোপ পেয়ে গেছে ট্রোল করার, মানে এই অভ্যেসগুলোতে, মানে আমাকে। প্রিয় জুটি অরণ্য পাখি, বোঝে না সে বোঝে না। এবছরের সেরা জুটি অরণ্য আর পাখি। গরিবের গান রাস্তায় হবে না তো কি আপনার রাজপ্রাসাদে হবে? Why am I not famous as Madhumita? Why am I not called Madhumita all the time? But people call me Paki, they are just me Paki. কেন? বুঝেছি, এই সত্যিটা আপনি সবার সামনে আসতে দেবেন না, এটাই আপনার সিদ্ধান্ত। 26 অক্টোবর 1992 সালে ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনায় বারুইপুরের চম্পাহাটি এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি চম্পাহাটিতেই তার শৈশব কাটিয়েছেন এবং সেখানেই তিনি বড় হয়ে উঠেছেন। তিনি কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রির সাথে সাথে শুরু হয় তার টেলিভিশন জগতের পথ চলা। আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমি যাদবপুর ইউনিভার্সিটি। 2011 সালে সবিনয়, বিনোদন এবং কেয়ার করিনা দিয়ে শুরু করলেও আসল ম্যাজিকটা শুরু হয় 2013 সালে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের বোঝে না সে বোঝে না সিরিয়ালের মাধ্যমে। ইয়াশ দাশগুপ্তের সাথে তার জুটিটা ছিল আইকনিক। এখানে একটা মজার বিষয় হলো ওই সেটে মধুমিতাকে সবাই ধপাস কুমারী বলে ডাকতেন। কেন? কারণ সে নিজেই একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সে কোথাও র্যাম্প ওয়ার্কে বা বৃষ্টি হলে কোনো জায়গায় হাঁটতে গেলে সে ধপাস হয়ে পড়ে যেতেন, এবং তার পার্সোনাল লাইফের এই জিনিসটাকে কিন্তু ওই পাখি সিরিয়ালের মাধ্যমেই তুলে ধরা হয়েছিল, এবং এটাই দর্শককে মারাত্মকভাবে কানেক্ট করেছিল। মানুষে ভেবেছিল এই মেয়েটা আমাদের বাড়ির মেয়ে, সে অহংকারী নায়িকা নয়, সে আমাদেরই পাখি। এই কানেকশনটাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। এই সিরিয়ালটি যখন সাফল্যের শীর্ষে, তখন ওপার বাংলায় এক দুঃখের খবর শোনা যায়, যেখানে জানা যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নূরজাহান খাতুন নামের এক কিশোরী ঈদের সময় পাখি ড্রেস না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, এবং খুলনায় পাইকগাছায় এক গৃহবধূ তার স্বামীকে তালাক দিয়ে দিয়েছেন কারণ তার স্বামী তাকে পাখি ড্রেস কিনে দিতে পারেননি। এবং কালের কণ্ঠের এক রিপোর্টে জানা গেছে সেই সময় পাখি ড্রেসের দাম 3,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গেছিল, যা অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে ছিল। সেই সময় 2014 থেকে 2016 এই 3 বছরের মধ্যে তিনি টেলি সম্মান, স্টার জলসা, পরিবার অ্যাওয়ার্ড, সেরা বউ, সেরা জুটি সব জিতে নেন। তখনই মনে হয়েছিল তাকে থামানোর আর কেউ নেই, কিন্তু সাফল্যের শিখরে থাকতেই ব্যক্তিগত জীবনে ঝড় আসে। 2015 সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে বিয়ে, এবং 2019 সালে বিচ্ছেদ। বন্ধুত্ব, প্রেম দুইই ছিল তাদের মধ্যে, কিন্তু সেই প্রেম ও বন্ধুত্ব এখন আর আগের মতো নেই, এমনটাই অনুভব করেছেন তারা দুজনেই। তাই শান্ত মাথায় এমন এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনে। বাঙালি মধ্যবিত্ত দর্শক যারা পাখি বা ইমনকে বাড়ির আদর্শ বউ হিসাবে দেখতে অভ্যস্ত ছিল, তারা এই ডিভোর্স বা পরবর্তী সময়ে মধুমিতার সোশ্যাল মিডিয়ার ট্রান্সফরমেশন সহজেই মেনে নিতে পারেননি। লক্ষ্য করবেন কুসুমদোলা পর্যন্ত তার গ্রাফটা কিন্তু ঠিক ছিল, ইমন মুখার্জি হিসাবেও কিন্তু তিনি সফল ছিল, কিন্তু ডিভোর্সের পর যখন তিনি তার ইনস্টাগ্রামে বোল্ড এবং গ্ল্যামারাস ছবি দেওয়া শুরু করলেন, তখন ফ্যান বেস 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল সাপোর্ট
সাপোর্ট করলো, কিন্তু বড় অংশ যারা সিরিয়াল লয়াল অডিয়েন্স ছিল তারা বলল এ আমাদের পাখি নয়। এখান থেকে কি শুরু হলো তার পতন। 2020 সালে মধুমিতা সিদ্ধান্ত নিলেন তিনি আর সিরিয়াল করবেন না, তার টার্গেট ছিল বড় পর্দা। সেখান থেকে শুরু হয় তার সিনেমা জগতের পথ চলা। যেমন 2020 সালে লাভ আজকাল পরশু অর্জুন চক্রবর্তীর সাথে এই ছবিটি ছিল। ছবিটি আরবান অডিয়েন্সের ভালো লাগলেও কিন্তু মাস অডিয়েন্স কানেক্ট করতে পারলো না, এবং সেই সালে চিনি সিনেমা এটা ছিল কেরিয়ারের অন্যতম সেরা কাজ। মা মেয়ের সম্পর্ক অনেকেই তার অভিনয় নিয়ে প্রশংসা করেছিল। তারপরে ট্যাংরা ব্লু, স্কুলের আচার, এই সিনেমাগুলো সেরকম একটা বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ব্র্যান্ড পজিশনিং এ। মধুমিতা চাইছিলেন কোয়েল মল্লিক এবং শুভশ্রী গাঙ্গুলির মতো কমার্শিয়াল হিরোইন হতে, এবং একই সাথে জয়া হাসানের মতো অন্য ধারার ছবিও করতে। এই দুই নৌকায় পা দিতে গিয়ে মাস অডিয়েন্স এবং ক্লাস অডিয়েন্স উভয়কে পুরোপুরি সন্তুষ্ট করতে পারলেন না। 2023-এ চিনি টু, 2024-এ সূর্য, এই সিনেমাগুলো খারাপ নয়, কিন্তু একজন সুপারস্টারের সিনেমা যেমন টাইপের তৈরি হয় সেরকম কি হয়েছিল? একদমই না। ততদিনে দেব, রূপমিনী, আবির, শুভশ্রী জুটি বক্স অফিস দখল করে নিয়েছিল। মধুমিতা সেখানে লিড হিরোইন হিসেবে নিজের সলিড জমি তৈরি করতে স্ট্রাগল করছিলেন। সবচেয়ে বড় খবর এবং সম্ভবত এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো 2025 সাল মধুমিতা সরকার আবার স্টার জলসায় ফিরে এলেন। সিরিয়ালের নাম হলো ভোলে বাবা পার করেগা, চরিত্র ছিল ঝিল। তার সাথে 2025-এ ফেলু বক্সি, শ্রীমান বানাম শ্রীমতী এর মতো সিনেমা থাকলেও প্রাইম টাইমে সিরিয়ালে ফিরে আসা কি প্রমাণ করে? ইন্ডাস্ট্রির নিয়মে বলে যখন কোনো নায়িকা বড় পর্দা থেকে মেগা সিরিয়ালে ফেরেন তখন তার দুটো মানে হতে পারে। এক, সিনেমায় তার মার্কেট ভ্যালু কমছে। দুই, আর্থিক স্থায়িত্ব বা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দরকার যা সিনেমা দিতে পারছে না। মধুমিতা হয়তো বুঝতে পেরেছেন তার আসল ফ্যানবেস ইনস্টাগ্রামের ফলোয়ার নয়, বরং সন্ধ্যাবেলায় রিমোট হাতে বসে থাকা বাংলার মা কাকিমারা। তাই এই ঘর ভাবছি এটাকে কি আমরা ডাউনফল বলবো নাকি বুদ্ধিমানের মতো সার্ভাইভাল স্ট্র্যাটেজি বলবো? কারণ ওটিজিতে উত্তরণ বা জাতিস্বর করলেও পাখির সেই ম্যাজিক কিন্তু একমাত্র টিভিতেই রিক্রিয়েট করা সম্ভব। শুরুর দিকে পাখি ভাবতো সবাই আমাকে পাখি বলেছেন, এটা তার ভালো লাগতো না। Why am I not famous as Madhumita? Why am I not called Madhumita all the time? But people call me Paki, they address me Paki. কেন? কিন্তু আস্তে আস্তে সে বুঝতে শিখলো যে পাখির সাথে সাথে তারা কিন্তু মধুমিতাকেও চিনতে শিখলো। যেমন শক্তিমানকে তো সবাই চেনে এবং আস্তে আস্তে সবাই মুকেশ খান্নাকেও চিনলো তার ক্যারেক্টারের মাধ্যমে, ঠিক সেরকমই পাখিকে সবাই প্রথম চিনলো, তারপরে তার ক্যারেক্টারটার সাথে সাথে তার নামটাকেও কিন্তু আস্তে আস্তে মানুষ জেনেই যায়। It's the love and respect. They know my name is Madhumita. They know what I do. They know ক্যারেক্টারটা ওদের মনে ধরেছে এত। উপসংহারে এসে এটা বলা ভুল হবে যে মধুমিতা সরকার পুরোপুরিভাবে হারিয়ে গেছে। তিনি এখনো লড়ছে। 2026-এ এসে তার যা যা প্রজেক্ট আসতে চলেছে সেগুলোকে দিয়ে সে হয়তো প্রমাণ করতে পারে, কিন্তু এটা অনস্বীকার্য যে তার বোঝেনা সে বোঝেনার মতো যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল গত 10 বছরে সেটা কিন্তু সে ধরে রাখতে পারেননি। ভুল স্ক্রিপ্ট, নির্বাচন, ইমেজের হঠাৎ পরিবর্তন এবং সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি তার কেরিয়ার গ্রাফকে নিম্নমুখী করেছে। এখন দেখার বিষয় পরবর্তীতে সে তার প্রজেক্টগুলো ঠিকভাবে বেছে নিতে পারে কিনা। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই পাখির কেরিয়ার গ্রাফ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।